নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ বাঁধাকপির রেসিপি, তাও আবার মুগ ডাল দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটি। এটি কিন্তু থাকলে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়, আর খুব চট জলদি বন্ধুরা রান্না হয়ে যায়। শীতকালের সবজি দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর দেখুন বন্ধুরা, এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা প্রায় 300 গ্রাম ওজন। আর উপরের যে একটু পাতাগুলো ছিল সবুজ, সেগুলোকে আমি তুলে একটু ফেলে দিচ্ছি, বাদ দিচ্ছি। দিয়ে এবারে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো, অর্থাৎ একটু ঝিরিঝিরি করে কেটে নেবো। আমি ছুরিতে কাটতে পারি না বন্ধুরা বাঁধাকপি, তো আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আর কতটা ঝিরিঝিরি করে কেটেছি দেখতেই পাচ্ছেন। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় 75 গ্রাম মতো মুগ ডাল। আর চলুন এবারে স্পেশাল একটা মশলা, দেখুন আদা আর কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দিতে হবে। এবারে দেখুন কড়াটা বসিয়ে নিয়েছি, আর কড়াটার মধ্যে মুগ ডালটাকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব, যাতে মুগ ডালের কালারটা চেঞ্জও না হয়, আবার খুব সুন্দরভাবে ভাজা হয়। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে দিতে যাবেন না। আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মুগ ডালটাকে তুলে রেখে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। বন্ধুরা, খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না। এবারে দেখুন তেলটাকে দিয়ে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এগুলো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি রেখে দিয়েছিলাম, সে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এই তরকারির কিন্তু টেস্টটা আদা আর কাঁচা লঙ্কাই আনবে। এই জন্য প্রথমে তেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা হিংটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ঠান্ডা আর অ্যালার্জির একটু ব্যাপার আছে, তো আমি এখানে হিংটা ব্যবহার করলাম না। আমি এখানে কিছু আলু ব্যবহার করলাম। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম গোট গোট করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়ে মশলার সাথেই আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি, ভেজে কষিয়ে নিচ্ছি। আলাদাভাবে তেলে আমি আর ভাজলাম না। এখন আমি এর মধ্যে যে মুগ ডালটা ভাজা আমি তুলে রেখে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি। রান্নার প্রসেস সবারই আলাদা আলাদা রকম হয়, কিন্তু আলাদা আলাদা রকম টেস্টটাও হয়। একটু এদিক ওদিক করে রান্না করলে টেস্টেরও হেরফের হয়, দেখবেন বন্ধুরা। এবারে খুব ভালো করে এটাকে মুগ ডালটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলার সঙ্গে আলু আর মুগ ডালটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, ডালটা কিন্তু কষাতে কষাতে পুড়ে না যায়, আবার লেগেও না যায়, তাহলে কিন্তু এই তরকারির টেস্ট একদমই ভালো হবে না। এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব ধুয়ে রাখা বাঁধাকপিটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, ছেড়ে চলে যাবেন না বন্ধুরা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আর প্লিজ বন্ধুরা, আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আগামী পথ চলায় সাহায্য করবে। প্লিজ প্লিজ পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর দেখুন খুব ভালো করে আমি এইটা মশলার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালো করে এপার ওপার করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু হাই ফ্লেমে রেখে দিতে হবে গ্যাসটাকে। বিভিন্ন সময় ফ্লেম কম বেশি করতে হবে। এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল ছেড়ে যাবে। আর দেখুন বন্ধুরা, বেশ খানিকটা বাঁধাকপি থেকে জল ছেড়ে গেছে। আবারও নাড়াচাড়া করে নেব। আর একদমই ঢাকা চাপা দিতে যাবেন না, তাহলে কিন্তু হুড়মুড়িয়ে জল বেরোবে, যেহেতু শীতের সবজি। এবারে দেখুন একটুখানি জলটা যখন কমে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর খুব তাড়াতাড়ি বন্ধুরা বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। ঠিক এই সময়ের বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই।
আর দেখুন লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন ডালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর বাঁধাকপিটাও অনেকটা মজে কতটা কমে গেছে। আপনারা চাইলে বন্ধুরা এখানে আলুটাকে স্কিপ করতে পারেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম নিরামিষ রেসিপি যদি থাকে, নিরামিষ দিনে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখুন কতটা শুকিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা। স্পেশাল মশলাটা আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি, স্পেশাল গরম মশলা। তো এই গরম মশলার রেসিপি যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই গরম মশলাটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে অবশ্যই রেসিপিটি দিয়ে দেবো। এই মশলাটা দিলে যে কোনো নিরামিষ রান্নার টেস্ট হবে চিকেনের থেকেও দ্বিগুণ। আর দেখুন সবার লাস্টে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ঘি। এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়া প্রয়োজন, কারণ এটা নিরামিষ রেসিপি। স্বাদে গন্ধে অতুলনীয় না হলে নিরামিষ খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে বন্ধুরা সবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর প্রায় আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর এই সময় কিন্তু একদম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু তলাতে পুড়ে বা ধরে যেতে পারে। আর এখানে দেখুন ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমি আপনাদেরকে তুলে দেখাবো যে কেমন হলো আমার আজকের এই মুগ ডাল দিয়ে বাঁধাকপির রেসিপিটি। আর দেখুন হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা ডাল রুটি দিয়েও খেতে পারেন। রুটি দিয়ে এই মুগ ডাল বাঁধাকপি রেসিপি কিন্তু অসাধারণ টেস্টি হয়। আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আপনারা এত ধৈর্য ধরেছে আমার ভিডিওটি দেখছেন, তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ।